জুড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে পাহাড়ের সুন্দর। এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, এখান থেকে এই জানলা থেকে ভিউটা দেখুন বন্ধুরা। অনার ভাই সাহেব, হোটেল অনার, আমাদের হোমস্টের অনার, তিনি আমাদের না না কামড়াবে না। কেমন লাগছে এবার বলো? হ্যাঁ বিভৎস। এটা কি বলছিল আমাকে? কোথায় নিয়ে যাবো, কোন বাগানে নিয়ে যাবো, জঙ্গলে নিয়ে যাবো? সব কফির ফল। এটা ছিড়বো একটু রে। সুপ্রভাত বন্ধুরা, ট্রাভেল উইথ সুমনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়ি কাটা সকাল 5:30 বেজে গেছে। আমরা 5:20-তেই এনজিপি স্টেশনে পৌঁছে গেছিলাম। এনজিপি স্টেশনে যে যাত্রাপথ, মানে ব্যান্ডেল থেকে এনজিপি যাওয়ার যাত্রাপথ, যেটা আমাদের কামরূপ এক্সপ্রেসে আমরা করেছি, সেটা আমরা আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। এই ভিডিওটা আমরা এনজিপি থেকে এখন যাবো হচ্ছে গিয়ে কালিম্পংয়ের মুনসুং। সেই মুনসুংয়ে যাওয়ার সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করব। যাওয়া আসার খরচ কত, হোমস্টে কীরকম, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সুমনের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই ধরনের সমস্ত ভিডিও আপনাদের সামনে সবার আগে তুলে ধরতে পারি। তা চলুন এখন যাবো একটা হোমস্টে, মানে আমাদের আশেপাশে কোনো একটা লজ নেব। লজে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা এগিয়ে যাবো। চলুন দেখি আশেপাশে, আমার স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে বেরিয়ে গিয়ে দেখি আশেপাশে কোনো একটা লজ নিয়ে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। বন্ধুরা, আমরা এখন স্টেশন থেকে একটু বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে গিয়ে বাইরের দিকে অনেকগুলো লজ আছে, ছোটো বড়ো অনেক লজ আছে। মোটামুটি 300 টাকা, 400 টাকা, 500 টাকার মধ্যে ভালো ভালো আপনার রুম পেয়ে যাবেন। একটু দরদাম করে নিতে হবে। সেরকম কোনো রুম নিয়ে একটু ফ্রেশ হয়ে নেবেন। আপনারা এক্সিকিউটিভ লঞ্চেও ফ্রেশ হতে পারবেন, তবে মহিলারা থাকলে পরে, সাথে থাকলে পরে, তো বাইরের দিকে কোনো যদি রুম নেওয়া যায় তাদের সেক্ষেত্রে ভালো হয়। এক্সিকিউটিভ লঞ্চে চেঞ্জ করাটা খুব একটা অসুবিধা হয় না। তো আমরা বাইরের দিকে একটা মানে কোনো একটা মানে লজ নিয়ে নেবো। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে সমস্ত ড্রেস চেঞ্জ করে তারপর আমরা আমাদের যে গাড়ি, সেই গাড়িতে আমরা উঠবো এবং আমাদের হোমস্টের দিকে আমরা এগিয়ে যাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমাদের মোটামুটি সব রেডি হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তবে সত্যি কথা বলতে এইসব লজ নেওয়ার থেকে আমার মনে হয় রেলের ওই এক্সিকিউটিভ লঞ্চ নেওয়াই ভালো। তবে মেয়েরা থাকলে পরে একটু লজ হলে পরে ড্রেস চেঞ্জ করতে পারে। ছেলেরা হলে পরে এক্সিকিউটিভ লঞ্চে 50 টাকা করে পার আওয়ার ওটা দিয়ে নিয়ে ফ্রেশ হওয়া নেওয়াই ভালো। যাই হোক, আমরা মোটামুটি প্রস্তুত হয়ে নিয়েছি। আমাদের গাড়িও চলে এসছে, রাস্তা দাঁড়িয়ে আছে গাড়ি। তো আমরা এবার নামবো, নেমে আমাদের যে নেক্সট গন্তব্য, আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট, আমাদের সমস্ত যে ভিউ পয়েন্টগুলো, সেগুলো আমরা দেখতে দেখতে যাবো। তাহলে চলুন দেখা হবে গিয়ে নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট। ওটাকে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। গাড়িতে এবার মালপত্র সব উঠছে। আমাদের ড্রাইভার দাদা, হাই। আমাদের গাড়ি আবার ছাড়ছি, আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। वो रास्ता दिख रहा है ना उधर का, ये भूटान जाता है रास्ता। भूटान से गाँव होते होते जाता है। भूटान और क्या পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যেতে যেতে আমাদের গাড়ি প্রথম এসে পৌঁছালো করোনেশন ব্রিজের সামনে। এই করোনেশন ব্রিজে আমরা কিছুটা সময় কাটিয়ে তারপর আবার এগিয়ে যাবো আমাদের পরবর্তী পয়েন্টের দিকে। করোনেশন ব্রিজ, যেটা তিস্তার উপরেই তৈরি হয়েছে। তো চলুন আমরা দেখাই করোনেশন ব্রিজ। এবং এইখানে হচ্ছে গিয়ে করোনেশন ব্রিজ। আমরা সামনের দিকে যাচ্ছি, এদিকে দেখুন তিস্তা নদী। চলুন সামনে যাই, যে দেখা হবে বন্ধুরা পাহাড়ের সৌন্দর্য, যেটা মোবাইলে ততটা বোঝা যাচ্ছে জানি না। ও কি লাগছে, দুর্দান্ত, কি অসাধারণ দৃশ্য, যেটা খালি চোখে দেখলে পরে এর সৌন্দর্য বোঝা যাচ্ছে। চারিদিকে পাহাড়, তার মাঝে থেকে তিস্তা বেরিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের করোনেশন ব্রিজ। দেখুন কি সুন্দর, অপূর্ব 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 লাগছে। দেখুন কি অপূর্ব লাগছে, বেশ কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি অপূর্ব লাগছে জায়গাটা। ও মন জুড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য। আমাদের করোনেশন ব্রিজ দেখে আমরা নেক্সট ডেস্টিনেশন পয়েন্টের দিকে এগিয়ে যাব। আমাদের ড্রাইভার দাদা, আমাদের आशीष दादा, आशीष प्रधान भैया, इसका नंबर भी हम डिस्क्रिप्शन बॉक्स में दे देंगे।
आप उनसे भी कांटेक्ट करके सिक्किम घूमने के लिए आ सकते हैं। কাছে এখন একটা জায়গায় হল্ট করলাম, এখানে একটুখানি ব্রেকফাস্ট আমরা করে নেবো, হোটেল মহারাজ। তাহলে সব নেমে একটুখানি আমরা এখানে ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে আবার আমরা আমাদের ডেস্টিনেশনের পথে এগিয়ে যাবো। এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, এখান থেকে এই জানলা থেকে ভিউটা দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে। গ্রামের এই যে ঘরগুলো সব, এগুলো সব একটা হোটেল আছে, হোমস্টে আছে, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। এখানে রুটি সবজি, পুরি সবজি, ব্রেড অমলেট সব এখানে অর্ডার দেওয়া হয়েছে। এখন ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমরা গাড়িতে উঠছি, আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাব। এটা এখন তিস্তা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমরা। দেখুন ভিউটা দেখুন, দূরে পুরো একদম রেঞ্জ দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর এদিকে তিস্তা বয়ে আসছে, কি অপূর্ব লাগছে দেখুন। চলো আমাদের তিস্তা ব্রিজ থেকে এবার আমরা চলে যাবো আমাদের পরের ডেস্টিনেশনে। यहाँ से कहाँ जाएगा? कालिम्पोंग जाएगा। पूरा कालिम्पोंग शहर जाएगा ना? हाँ। यहाँ से कालिम्पोंग शहर जाएगा, नीचे से আচ্ছা আচ্ছা। আমি এটা ভিডিওতে দেখেছি, দুটো ডিভাইড করে যে দিকে এটা যে কালিম্পং যাওয়ার পুরো মেন শহর যাওয়ার রাস্তা, আমরা এদিক থেকে নিচের দিকে এগিয়ে যাচ্ছি। তিস্তা নদী ডিভাইড করছে, এদিকে আমাদের বেঙ্গল আর এদিকে সিকিম। এদিকটা হচ্ছে সিকিম আর এদিকটা হচ্ছে গিয়ে আমাদের বেঙ্গল। জায়গাটা দেখুন শুধু একবার, অসাধারণ ভিউ দেখুন একবার। এদিকে দেখুন বাঁদরগুলোকে দেখুন একবার, এই দেখুন বাঁদর, দেখুন সব বাঁদর সারি সারি দাঁড়িয়ে গেছে শালবনগুলো। চলে এসেছি আমাদের হোমস্টেতে, আমাদের গাড়ি থেমে গেছে এইখানে। এই যে আমাদের হোমস্টে, হোমস্টেতে গিয়ে আরো দেখাচ্ছি। হোমস্টে ওনারাও আমাদেরকে নিতে চলে এসছে, বিশ্ব ভাইয়া। আমাদের ড্রাইভার তো অমায়িক ড্রাইভার, সত্যি কথা বলতে অমায়িক ড্রাইভার। যেভাবে গাড়ি চালালো আর যে মানে এত ফ্রেন্ডলি, সত্যি আমাদের খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমরা আশিস প্রধান ভাইয়ার নাম্বারও আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আগামীকাল আমরা অন্য গাড়িতে গ্যাংটক যাব, তবে তারপরের দিন আমরা লোকাল সাইট সিনগুলো আমরা দেখবো এই গাড়িতেই, আমাদের আশিস প্রধানের গাড়িতে। এবং আমাদেরকে আবার এখান থেকে এনজিপিতে ছেড়েও দিয়ে আসবে আশিস ভাইয়া। এখন ফগি ওয়েদার আছে, ওইদিকটা পুরো ফগি ওয়েদার আছে, নাহলে এখান থেকেও একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। পুরো ফগি ওয়েদারের জন্য এখন এই মুহূর্তে দেখতে পাওয়া যাবে না। চলুন হোমস্টেতে যাই, তারপর দেখা হচ্ছে। অনার ভাই সাবি, হোটেল অনার, আমাদের যে হোমস্টের অনার, তিনি আমাদেরকে লাগেজ নিতে চলে এসছে আমাদের সাথে সাথে। তো চলো আমরা হোমস্টের দিকে যাচ্ছি এবার। আমাদের হোমস্টে দেখুন, শুধু দেখুন কি লাভলি লাগছে। ও আমাদের বাড়িতে আছে এই দুটো। হ্যাঁ, তোমাদের কাছে স্বর্গে নিয়ে এসেছি, স্বর্গে। এই যে বিলাতি অর্কিড, সিরিয়াসলি স্বর্গে নিয়ে এসেছি আমি, মনে হচ্ছে এদেরকে। এই ফুলগুলো দেখো, ও কি লাভলি। হ্যাঁ বাবা কি বলছো? স্বর্গের থেকে কিছু অনেক কম না? না, লাভলি লাভলি। जितना देखा था उससे बहुत अच्छा है। ओ लवली, अरे ও পাপা কেমন লাগছে? খুব ভালো, হেভেন। সমস্ত এই আন্টি হচ্ছে কি পুরো বাগানগুলো সব একাই বানিয়েছে। ये देखो, अरे लवली। और दो बच्चा है ना, छोटा छोटा बच्चा है ना, दो। কতবার বসেছি, কতবার মরে গেছে, আমাদের গরম তো হয় না। কি লাভলি অ্যাটমসফিয়ার। ও
কি বলো, ঠিক আছে বলো দাও, জায়গা ঠিক আছে? হ্যাঁ, কোথায় গেল মাম্পি, কোথায় গেল মাম্পি? কেমন লাগছে বল? আরে লাভলি। এত লাফাতে কামড়ায় না তো? না না, কামড়াবে না। কাছে গেলে কিছু করবে না। খুশ হো রা হ্যায়, খুশ হো রা হ্যায়। একটু আমাদের বাড়ির কাউকে সবাইকে ভিডিও করে একটু দেখ। কেমন লাগছে এবার বলো? হ্যাঁ, বিভৎস। কেন, কি বলছিল আমাকে? কোথায় নিয়ে যাবো, কোন বাগানে নিয়ে যাবো, জঙ্গলে নিয়ে যাবো? বন্ধুরা এবার ভিতরে যাই, আপনাদের রুমগুলো দেখাই। এটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স। এন্ট্রান্স দিয়ে এসে এখানে একটা বৈঠকখানা আছে। দেখুন, এটা একটা বৈঠকখানা, এখানে বসে সব আড্ডা ফাড্ডা দেওয়া যাবে সন্ধ্যাবেলায়। এটা হচ্ছে বৈঠকখানা। এবার এখানে একটা দিকে একটা ব্যালকানি আছে, এদের পার্সোনাল রুম আছে, এদেরকে দিকে একটা ব্যালকানি আছে। এখানে ব্যালকানিতে বসেও সময় কাটানো যাবে। এখানে দেখুন, যদি আজকে এখন ফগি ওয়েদার, নয়তো এদিকটাতে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তো চলুন এবার উপরে যাই, চলো উপরে চলো। ফোন করে না দেখা। দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমার রুমটার নাম, আমি আর বিনাদিরা এটাকে শেয়ার করব। এটা একটা বড় রুম। এদিকে দেখুন ব্যালকানি আছে, এদিকে একটা মিরার আছে, আর এদিকে হচ্ছে গিয়ে ব্যালকানি। দেখুন সুন্দর ব্যালকানি একটা। এখান থেকেও পাহাড়ের পুরো ভিউটা পাওয়া যাবে, এটা নর্থ সিকিমের ভিউটা। দেখতে নর্থ সিকিম। এর বাথরুমটা হচ্ছে গিয়ে এটাই বাথরুম, গিজারের ব্যবস্থা হবে, গিজারের জল আছে। এদের হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন পুরো বাথরুম। আর এই একটা রুম যেটা বলাই দাদের দেওয়া হয়েছে, এটার সঙ্গে এই একটা ওয়ার্ড্রপ আছে, এটা অ্যাটাচ বাথ আছে, একটা গিজারে দুটো জায়গা থেকেই জল গরম পাওয়া যাবে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের, এটা একটা গ্যালারি, বৈঠকখানা। এই দেখুন, এখান থেকে অ্যাকচুয়ালি যদি ফগি ওয়েদার না হয়, কাঞ্চনজঙ্ঘাটাকে এখান থেকে এরকম ভাবে দেখতে লাগবে। আমাদের এখান থেকে এই হোমস্টের ব্যালকনি থেকে তোলা ছবিটা কাঞ্চনজঙ্ঘাকে ঠিক এইভাবে দেখতে লাগে। ওয়েদারটা পুরো ফগি ওয়েদার আছে, না হলে পরে খুব ভালো একটা ভিউ পাওয়া যেত। দেখুন এই যে অতিথি মশাই বসে আছেন এখানে। এই যে আমাদের ম্যাডাম ফুল গাছের ছবি তুলেই যাচ্ছে, ছবি তুলছি না, আমি এখন লাইভ করছিলাম। লাইভ করছে। আচ্ছা, পাগল হয়ে গেছি অর্কিডগুলো দেখে, দিয়ে বলাইদা উপরে চলে গেছে, ডালিয়াগুলো দেখে পাগল। বলাইদা উপরে চলে গেছে। আজকে ওয়েদারটা সাথ দিল না, পুরো ফগি হয়ে আছে। ওয়েদারটা সাথ দিতে খুব ভালো একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। যাক, আরও 3 দিন আছি, কালকে গ্যাংটক যাচ্ছি। কালকের এপিসোডও আপনারা দেখতে পাবেন। এই যে বিশ্ব ভাইয়া আসছে হোটেলে, আমাদের যে হোমস্টে অনার বিশ্ব ভাই। তো চলুন বিশ্ব ভাইয়ের সঙ্গে একটুখানি আপনারা জেনে নিন। এই भैया ये होमस्टे कितने दिन का है बोलिए? मेरा अभी ये आपका सितंबर 2022 में स्टार्ट किया ये वाला। अच्छा, अभी आपको 2 वर्ष लग चुका है, 2 वर्ष हो गया। 2 वर्ष हो गया। जी अच्छा, ये यहाँ का टैरिफ बोल दीजिए। मैं अभी 1200 पर हेड करके चार्ज कर रहा हूँ, 1200 पर हेड। और जो 10 ईयर्स से नीचे है उसका मैं चार्ज नहीं करता। और कोई डिस्काउंट होगा? डिस्काउंट देते हैं दादा, होगा। अच्छा, ज़्यादा ग्रुप में आने से हम लोग डिस्काउंट तो अरेंज कर देंगे, उसमें कोई प्रॉब्लम नहीं। और जो 2000 लेते हैं उसमें क्या क्या होता है? आपका उसमें 4 टाइम्स मील होगा, जैसे ब्रेकफास्ट, लंच और डिनर, और आपका 4 से 6 बजे के अंदर टी एंड स्नैक्स होगा। अब गाड़ी भाई सब इंतजार कौन गाड़ी कर? वाड़ी सब कर देंगे। गाड़ी मोस्टली यहाँ से आपका गाड़ी के एनजे पे ड्रॉप के लिए 3500 लेता है। अच्छा, रीजनेबल प्राइस वो बोलता है अभी। अगर कोई वन भर करना चाहे बोनफायर करेंगे तो हाँ, बोनफायर का ऑप्शन है दादा। ऑप्शन है तो? और बोनफायर अलोंग विद बारबेक्यू करेंगे तो 1200 पर हेड करके 1200 लेते हैं। अच्छा, उसमें आपको एक होल चिकन देंगे,
तो वो इवनिंग का करते हैं वो सब मैरिनेट करके रखते हैं और उसके बाद इवनिंग में करते हैं। तो चलिए थोड़ा आपका होम स्टे दिखा दीजिए। श्योर श्योर आइए आइए। চলো প্রথমে নিচে থেকে স্টার্ট করছি। आपका डिटेल्स देखिए ऊपर जाएंगे भी। ठीक, पे क्या क्या है? ये हम लोग का अभी ऑर्गेनिक गार्डन है, यहाँ पे कोई फर्टिलाइजर यूज नहीं करते, जो भी है जितना सभी ऑर्गेनिक यूज करते हैं। आपका ये अभी ये मूली का जो ये है ना, ये सब मूली इसका वो सीड के लिए रखा है। तो आलू हो रहा है उसमें, उसके तरफ आपका वो गाजर है, उसके बाद धनिया और नीचे आपका वो बीट है और उसके आपके प्याज और लहसुन प्याज लहसुन जी। उसके बाद वहाँ पे आपका वो कैबेज है, बंदा गोभी और ये सभी आपका ये साग है। ये दूसरा वैरायटी का साग है। अच्छा। राया का ऊपर है, ये दूसरा वाला वैरायटी का साग है। अच्छा, और वहाँ पे तो स्कॉच था। स्क्वाश का प्लांट है वो, स्कॉच का था। ड्राई हो चुका वो, हाँ। अब उसका सीजन चल रहा है स्क्वाश का। और यहाँ पे अभी बीन्स डाला है, यहाँ पे बीन्स डाला है, टाइम लगेगा थोड़ा, बाद में फिर बीन्स उगेगा। अच्छा अच्छा, ये क्या गेहूं है ना? ये जी हाँ, वो क्या बोलते हैं, उखू, हाँ सुगरकेन, हाँ, सुगरकेन है। सुगरकेन। वो अभी बहुत छोटा छोटा वाला है। बांग्ला में हम लोग आक बोलते हैं। हाँ, आका, ये हाँ। ड्रैगन फ्रूट। ड्रैगन फ्रूट, और इसको हम बी बोलते हैं, ये बहुत बिटर होता है ये वाला। अच्छा अच्छा अच्छा, ये क्या सब्जी होता है क्या ये? सब्जी है तो, हाँ ये सब्जी सब्जी है ना? ये देखो। है ना। हाँ। इसको पत्ता पत्ता काट दिखाओ। के, ये सब्जी है, ये चिल्ली की तरह दिखता है पर सब्जी है ये। अच्छा अच्छा, देखिए देखे देखे इसका दोस्त कहाँ है? इसका दोस्त कहाँ है? दोस्त इसका दोस्त का है उधर। दोस्त शायद- ये तो टमाटर है। टमाटर है दादा, ये हो के रखे एक दो हाँ। ऑर्गेनिक है सार भर कुछ नहीं देते। जी। हाँ। हम लोग के ज्यादा से और ये क्या फूल है क्या? ये फूल है दादा, ये सब फूल है आपका, एक ही प्लांट है और इसमें आपका दो कलर फ्लावर, अच्छा, रेड भी इसमें ही है और येलो भी इसमें है, दो कलर का आ रहा है। ये प्लांट में दो वैरायटी का आपका अच्छा अच्छा। और इसमें क्या, ये डॉगी का है? ये इसका डॉगी का बेला है। का है, बेला का घर है वो। बेला का घर है। बेला का घर और रॉकी का? रॉकी भी अंदर ही जाता है, बेला शाम और को कभी रुकता है, बेला और कभी रॉकी। शाम को नहीं आता। ये बेला और रॉकी दोनों रहता है यहाँ पे। रॉकी कहाँ? वो घूमने के लिए जाता है, वो दिन भर घूमता रहता है, सिर्फ रात को आएगा। ये भी धनिया पत्ता धनिया पत्ता, धनिया पत्ता है। और वो वहाँ भी धनिया पत्ता है। अच्छा अच्छा, ये तुलसी का प्लांट है और ये करी पत्ता, ये करी पत्ता है। और उस पीछे का आपका वो चाय पत्ती का प्लांट है। चाय पत्ती टी लीफ, जो टी लीफ है। जी टी लीफ है, उसका प्लांट है वो। थोड़ा पास में से देखते हैं। चलिए चलिए। इस पत्ती से चाय होता है? हाँ होता है दादा, जो ये ये ऊपर के है ये, हाँ हाँ, इसे उसको पिक करके वो करते हैं बनाते हैं। तो ये टी गार्डन। ये छोटा वाला टी गार्डन 2-3 कप के लिए। 2-3 कप के लिए है। ये राई साग, राई राई साग होता है। राई साग। और ये वही साग है। राई साग का फूल है। इसका ये फूल के जो दाना आता है ना, हाँ, वो बाद में फिर डालने के लिए, अच्छा अच्छा अच्छा, इसको बड़ा होने के लिए दिया है ये। अच्छा। वेज का एंड ऑल का आपका हो गया। हाँ, अभी अंदर जाएंगे, रूम देखेंगे, फ्लावर्स एंड ऑल। तो फ्लावर, ए, ये रॉकी, ये रॉकी सब फ्लावर है। একে তুমি শান্ত হয়েছে নাকি দুষ্ট? হিন্দিতে কে বলবো করে? रॉकी, রকি রকি फटाला नर्सरी आंटी का नर्सरी है ना? सुंदर है। आंटी के माने बेचते हैं क्या ऐसे ही? ना, वो शौक है, शौक है। कभी कभी आंटी- लेंगे तो बेचते हैं। আন্টি ছবিও খুব সুন্দর আঁকে। কল আছে। চলো, এটা হচ্ছে কি পাতা, কাকাইকে দেখাতে হবে একবার। সব পাতাবাহারি গাছ। এটা আছে আমি জানি। পাতাবাহারি গাছ। এটা কি? সব পাতাবাহারি গাছ। ये आपका ये ऑर्किड का वैरायटी, ऑर्किड, हाँ ऑर्किड का है। ये ऑर्किड जैसे ये जवा जवा, हाँ? वो जेरेनियम जवा कुछ हाँ हाँ हाँ, ऐसे। কাটা যাবে? ये सब इनके कैमेलिया का है कटिंग। এটা কি? हेलो, कति बेला हिँड्ने हो?
কত বলে নেব আর এটা কি গাছ? এটা পুরো বেয়ে বেয়ে উঠছে। বেয়ে বেয়ে উঠছে এটা। वो इंडोर प्लांट ही है সব ইনডোর जैसे सपोर्ट मिलेगा वो ऊपर तक जाएगा वो इंडोर प्लांट है গ্রিন हाउस। হ্যাঁ। ये सब ये नेचुरल स्प्रिंग नेचुरल पानी का सोर्स है ये। नेचुरल पानी का सोर्स है। हम लोग यही पानी यूज करते हैं खाने पीने में यही यूज करते हैं फिल्टर होके ये इसमें आपका क्या है, ये फिल्टर तो नीचे घर में करेंगे ये क्या है आपका ये बहुत ही अच्छा पानी है आपका मिनरल्स एंड ऑल इसमें बोलते हैं ज्यादा होगा पहाड़ का पानी है तो ऐसे ही पेट का जी जी हाँ जितना भी प्रॉब्लम हो सब ठीक हो जाएगा। फटा এ বেলা इसको हम ऐसे भी पी सकते हैं बॉईल नहीं करते हाँ, हैं हाँ, बॉईल हाँ। करना तो बॉईल भी करते हैं पर उतना कोई प्रॉब्लम नहीं हुआ अभी तक प्रॉब्लम नहीं होगा ये। प्रॉब्लम नहीं होगा हम বেলা देखे तो जब इसे इसको ड्राई करके हम आग में डालते हैं वो कोयला में डालते हैं आप इसको स्मेल कीजिएगा कोयला में डालते ही है। जी क्या होता है इसमें? ये धूप की यूज करते हैं अरे ड्राई करके करते हैं कौन सेंटर? হেবি সুন্দর। হ্যাঁ? হেবি সুন্দর। तो हम धूप बोलते हैं हाँ 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 धूप। বেশ ভালো লেগেছে। বন্ধুরা যদি ফগি ওয়েদার না থাকতো এখান থেকে পুরো আমাদের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকে দেখা যেত। आपका 180 व्यू दिखेगा इस तरफ इस आपका यहाँ से इधर- 180 व्यू और यहाँ से नॉर्थ यहाँ से सिक्किम। आपका ये जब क्लियर होगा हाँ तो ये स्टार्ट होके सिर्फ ये बीच में नहीं दिखेगा हाँ अच्छा ऐसे लंबा বেলা थोड़ा क्लियर होने से अच्छा था शाम आज जो लकड़ी का चूल्हा होता है ना हाँ लकड़ी का चूल्हा। हम ये जैसे हम लोग जितना भी मीट है हाँ आंटी मीट नहीं खाते अच्छा तो किचन में हम लोग मांस नहीं पकाएंगे अच्छा, अच्छा, नॉन वेज यहीं पे पकता है अच्छा 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 और खाते हो आपको जो स्मोकी फ्लेवर होगा ना हाँ 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 स्मोकी फ्लेवर तो चूल्हा का लकड़ी का चूल्हा होगा तो स्मोकी फ्लेवर तो होगा ही। हम लोग यही यूज करते हैं अरे यहाँ चिकन का या पहाड़ी चिकन यूज करते हैं क्या? हाँ नहीं मोस्टली यहाँ पे जी हाँ लाइक दिस आपका दो चिकन है एक लोकल का बॉयलर होगा हाँ ना बॉयलर होता है। जो हम बॉयलर भी क्या है जो यहीं पे आके यहीं पालते हैं जो बाहर से नहीं लाते अच्छा अच्छा उसी को ही लाते हैं और जैसे कोई आने वाला गेस्ट आएंगे तो हम लोग वो मरा हुआ कटा हुआ नहीं लाएंगे लाइव वाला लेगाएंगे और जब खाना उसको काट के बनाते हैं ताकि सब फ्रेश ही रहे फ्रेश है। वरना बाहर में तो आपको पता नहीं चलेगा कब काटा है कब या मरा है या कब क्या हुआ तो इसलिए लाइव लेके आते हैं और उसको काट के बनाते हैं डाइनिंग स्पेस ये किचन का डाइनिंग किचन कम डाइनिंग। किचन खाना यहीं पे बनता है सभी अच्छा मीट के अलावा सभी यहीं पे बनता है अच्छा अच्छा यहाँ पे गैस स्टोव वहाँ का आपका वुड स्टोव राइस कुकर। खाना कौन बनाता है? आंटी खाना हम बनाते हैं आप बनाते हैं? अरे वाह चिकन और सब नहीं बनाता মাল্টি ট্যালেন্টেড। আমাদের লাঞ্চ রেডি। এই লাঞ্চের মধ্যে কি আছে? ভাত আছে, এটা কি আছে? শাক আছে, কি লাই শাক লাই শাক লাই শাক আর এটা কি আছে? ডাল আছে। আচ্ছা ডাল আছে আর চিকেন আছে। চলো খেয়ে নিই তারপর আবার দেখা হবে, তাই তো? এখন লাঞ্চের পর বিশ্ব ভাইয়া আমাদেরকে আমাদের হোমস্টের লোকাল সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবে। সব আসছে পিছনে। দেখুন অনেক চেক আসবে। হ্যাঁ লোকালেই পায়ে হেঁটে একটা ডিস্টেন্সে মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিতে আমরা যাচ্ছি। প্রথমে মনেস্ট্রিতে চলে এসেছি আমরা। মনেস্ট্রি চলো মনেস্ট্রিকে উঠতে হবে। ওটা কি করলি? মনেস্ট্রি সাইন? হ্যাঁ চিজ তো চিজ চিজ তো খায় মানুষে, ওই হাত দিয়ে আবার চিজ দেখাচ্ছিস কেন তুই? আচ্ছা আজকে ফগি ওয়েদার না তো এখান থেকে ভিউজ গুলো খুব দারুণ লাগে। ফগি ওয়েদারের জন্য সব ঢাকা হয়ে আছে, সব দূরে দূরে ঢাকা পড়ে আছে।
শান্ত পরিবেশ একটা। নিচে একটা সুন্দর প্লেগ্রাউন্ড আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করছে, ফুটবল খেলছে সব। এখানে হোমস্টে গুলো সুন্দর, এরকম ফুল টুল দিয়ে সুন্দর সাজানো, দেখলেই মন ভরে যায়। আমরা ওই উপরটাতে আছি, রোশনি रोशनी 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 होमस्टे, रोशनी होमस्टे। रोशनी होमस्टे। कितना रूम है यहाँ पे? 3 रूम है। यहाँ का पैकेज की क्या कैसे होता है? यहाँ का अंकल को पूछना पड़ेगा। अच्छा अच्छा। यहाँ पे अरे बाप, होमस्टे का डाइनिंग रूम, डाइनिंग एरिया, वाह बहुत ही अच्छा है। ये किचन है, तो किचन है ना, ये किचन है और एक डाइनिंग एरिया है। यहाँ को इसका ये मकान है। हाँ, ऊपर में मकान है। नहीं इस अच्छा अच्छा पाकी का पाकी। अच्छा अच्छा, पाखी का, अच्छे अच्छे। यहाँ मकान है। हाँ आइए। हाँ, पंछी का सब घोंसला। रोशनी होमस्टे, फोन नंबर भी है अच्छे। नंबर किचन बड़ा इलायची का फिर मतलब लड़का हम लोग तो अबर कॉलेज में गया है पढ़ने। বড় এলাচের গাছ এগুলো। এটা বানানা ট্রি, सिक्किम का है, दार्जिलिंग का है। পেঁপে, সুন্দর সব। প্রত্যেকটা ঘর, হোমস্টে ছাড়া ঘরগুলো দেখুন, এমনি বাড়ি যাদের আছে এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি। ওকে, हाँ वहाँ पत्थर गर्मी है। तुम ভালো আছো? कैसे हो? अच्छा हो? हाँ चलो चलो सूखने के बाद ऐसा हो जाता है, सूखने के बाद सूखने के बाद ऐसा हो जाता है, फिर उसके बाद झाड़ू बनता है। अंडरस्टैंड हो गया। चलो 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 हॉलिक्स का बगेनी तो আমলকির গাছ, कौन है अरे ये टमाटर साइज আমলকির গাছ এগুলো। यहाँ पे भी और एक होमस्टे है, ये अक्टूबर में महीने में चालू हुआ है। ये इसका भी एटमॉस्फेयर देखिए, इसका भी व्यू पॉइंट बहुत ही अच्छा है, बहुत ही अच्छा व्यू पॉइंट है। बहुत ही अच्छा व्यू पॉइंट है इसका भी। नेचर से भी नहीं, यहाँ पे এখানে কফি গাছও আছে। কাঠগুলো কত ফাইন করা। এই দেখো কফি গাছ, ये तो बहुत सारा कॉफी गाछ है। हाँ तो बहुत है, हुआ भी है, बहुत बहुत हुआ है। इसका मेन रोस्टिंग में तो था ये देखो डिपेंड करता है इसका फ्लेवर सब रोस्टिंग में डिपेंड करता सब কফির ফল। এটা ছিড়বো एक तो रे, है कोई प्रॉब्लम ये सब सूखा हुआ है, গাছ দেখে যাও, सब অনেক देखो গাছ, सूखा একটা हुआ না। है। এটা লাল দেখে ছিটতে হবে, তাহলে বোঝা যাবে। এটা ড্রাই রোস্ট করতে হয়। এটা শুকিয়ে গেছে তো, এগুলোকে ড্রাই রোস্ট করবে না।
ওরম এই যে ভাবে ফল। অত সোজা না, জ্বালাতে হয়। এটাকে পরে রিফাইনিং করে কফি তৈরি হয়। रोस्ट करके उसके बाद ग्राइंड অনেকগুলো কফি গাছ আছে এখানে, অনেক কফি গাছ भूत পুরো ভর্তি হয়ে আছে। আমরা যেমন জঙ্গলের মতন থাকে, সেই জঙ্গলের মতন কফি গাছ হয়ে আছে। চলুন একটা রুমে হোমস্টের। वो एक ही है बट इसमें वो अच्छा अच्छा, लेकिन नहीं है ना, आप अंदर जा सकते हो। चप्पल पहना है नहीं चप्पल। नहीं जा सकते हो। এখানে দুটো বেড আছে, ডবল বেড। এদিকে ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম আছে, অ্যাটাচ ওয়াশরুম, গিজার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খুব সুন্দর, খুব সুন্দর। উপরে উডেনের সিলিং করা আছে, খুব সুন্দর। মিরর রয়েছে, একটা টেবিল রয়েছে এদিকে। दूसरा रूम है सेम टाइप का, दूसरा दो रूम ही है, दो रूम है, वहाँ पे एक 3 रूम है टोटल। इसका टैरिफ क्या है? वही 1200 बताई। हाँ 1200 वही सेम 1200 फूडिंग लॉजिंग। विथ लॉजिंग। ठीक। यहाँ पे क्या होता है? आप लोग चिल करने के बेड अच्छा 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 अच्छा, हाँ पूरा सजा हुआ है लाइट से, एलईडी से। शाम को अच्छा दिखता है। हाँ ये एक चिलिंग जोन है। वो हमारा होमस्टे है ऊपर वाला विश्व भैया का, और यहाँ पे नीचे में इनका होमस्टे है नेचर्स, हाँ नेचर 7। সুন্দর হয়েছে কিন্তু। फ्रूट जैसा ना बीच में। हाँ টিউবারে নিশ্চিন্ত ये पत्ता सीड है नौजरा ये मध्य रेखे दिखता है। সাকুলান না, সাকুলান অর্কিড, সুন্দর এরা, মানে এত সুন্দর। এই কালারটা, এই কালারটা দেখো অর্কিডের, এখানে ছিল এই কালারটা, কি সুন্দর, একদম পরিপাটি করে গুছানো, একদম সুসজ্জিত, দারুণ। এটা হচ্ছে কি एंट्रेंस জায়গা, चेरी के जैसे ही दिखता है, छोटा प्लांट। ये फल खाता है क्या? नहीं खाता है वो ओह, सिर्फ प्लांट ऐसे प्लांट की तरह ऐसे उसका फ्लावर ही वो देखो, चेरी ब्लॉसम। नीचे तो घास देखे चलो। পাহাড়ি গাছ না, হ্যাঁ না, সব সব পাহাড়ি গাছ, ঠান্ডার জায়গার গাছ না, কিন্তু আমাদের দিকে কোনোটাই হবে না। চেরি ব্লসম কি সুন্দর লাগছে, এগুলো সিকিমে অনেক বেশি দেখা যায় এগুলো। এই আখরোট, ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওটা আখরোট গাছ, আর ওটা অ্যাপ্রিকটো। পেন্টিং গুলো দেখুন বৈঠকখানাতে, নিচে সব পেন্টিং গুলো যে আন্টি গাছ করছে এই হস্টেলি, এই হোমস্টেরই আন্টি, বিশ্ব ভাইয়ার আন্টি, উনি এইগুলো পেন্টিং গুলো করেছে, সুন্দর গাছগুলো করিয়েছে। উনি আবার এখানকার একটা প্রাইমারি স্কুলের টিচারও। সুসজ্জিত এই বৈঠকখানা আমাদের, এখন নিস্তব্ধ গল্প চলছে। আমাদের চলে এসছে ডিনার, ডিনার আছে। আমাকে এতগুলো রুটি, আমি 3টে রুটি কম, রুটি কম থাক, 3টে ঠিক আছে। রুটি, এখানে হচ্ছে কি ডিমের সবজি আছে, হাতে ডাল আছে। তো চলুন খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর দেখা হবে। বন্ধুরা, রাতে এরকম সুন্দর ডাল, ডিমের তরকারি, রুটি, আর রুটিগুলো কি সফট, খেয়ে আলাদা টেস্ট একদম। খেতে খেতে এদিকে সামনে, যে তোমাদের মোবাইলে দেখা যাচ্ছে না, এদিকটাতে পুরো সিকিমের মানে রেঞ্জটার থেকে এত সুন্দর একটা ভিউজ আসছে, মানে ভাবানো যায় না। সব সুন্দর, চারিদিকে সব জোনাকি পোকার মতন লাইটগুলো, আলোগুলো জ্বলছে, ভীষণ হেভি টেস্টি, ভীষণ টেস্টি। চলুন খাওয়া দাওয়ার পর দেখো, আমাদের রাতের ডিনার কমপ্লিট। সত্যি কথা বলতে ডিনার বলুন, লাঞ্চ বলুন, বা ইভিনিং স্ন্যাক্স, পকোড়া দিয়েছিল, এত টেস্টি, এবং ঘরোয়া রান্নার মধ্যে থেকেও এত টেস্টি খাবার ঠিক ভাবা যায় না। মানে এরকম গ্রাম, এতটা ভিতরে গ্রামে, এত পাহাড়ে, এতটা উপরে এসে এইভাবে আতিথেয়তা এবং এইভাবে খাবারের গুণমান সত্যি খুব, মানে বলো না, দিল খুশ করে দিয়া। সত্যি আপনারা অবশ্যই মুনসুন আসুন, কোয়েস ভাইয়ের, বিশ্ব কোয়েস ভাইয়ের হোমস্টেতে আসুন। এত মনোরম পরিবেশ, আপনারা না আসলে সেটা বিশ্বাস করতে পারবেন না। একবার অন্তপক্ষে সবাই আসুন, ঘুরে যান। কাছেও আরও দুটো হোমস্টে আছে,
আপনারা চাইলে সেখানেও আসতে পারেন, তার নাম্বার আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাদেরকে ফোন করে আসতে পারেন। আমাদের যে সকালবেলা যে ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভার আশিস প্রধান দা, তারও ব্যবহার সত্যি খুব ভালো। তার গাড়ি আপনারা তাকে ফোন করে তাকেও সাইট সিনের জন্য তাকেও বলতে পারেন। আমরা 3 দিন এখানে থাকবো। কালকের দিনটা আমরা যাবো গ্যাংটক। আজকে আমরা আসার সময় সমস্ত পয়েন্টগুলো দেখে এসেছি এবং লোকাল সাইট সিনটাও কিছুটা করা হয়েছে, পায়ে হেঁটে গ্রামটাও ঘোরা হয়েছে। কালকে আমরা যাবো গ্যাংটক এবং পরশুদিন আমরা কালিম্পংয়ের যে লোকাল সাইট সিন সেটাও আমরা করবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। কালকে ভিডিওতে আপনারা এর পরবর্তী যে এপিসোডটা থাকবে, গ্যাংটকের এপিসোডটাকে আমরা রাখবো এবং তার পরবর্তী যে এপিসোডটা থাকবে সেটাতে কালিম্পংয়ের যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কিছুটা সময় এখন ওই ব্যালকনিতেই বসবো আমরা, তারপরে শুতে চলে যাব। কারণ কালকে ভোরবেলায় যাতে আমাদের গাড়ি চলে আসবে, এখান থেকে আমরা গ্যাংটক যাব। তো আজকে ভিডিওটাকে আর বেশি লেন্দি করবো না। আজকে মনসুংয়ে আসার যে রাস্তায় যে সমস্ত পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং মনসুংয়ে আমরা যে গ্রামটাতে রয়েছি, এই গ্রামের আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এর আমাদের এই মানে হোমস্টের কাছে আরো 2টো হোমস্টে, সেটাও আপনাদের সামনে শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সুমনের কে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে সমস্ত ট্রাভেলিং এবং লাইফস্টাইল জাতীয় এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।